থেকে করে আসছে, এবং 2012 সালে তৎকালীন রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি প্রস্তাব করেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করা উচিত, এবং এই 2012 সালে অবসরের বয়সীমা 2 বছর বাড়ানো হয়েছে। ওনারা হয়তো ওই বিষয়গুলো রিসার্চ করেনি, এখনো জানে না, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিভিন্ন দেশে যেটা আছে সেটা হয়তো ওনারা জানে না। রিসার্চ করতে হবে ওনাদের, আরো জানতে হবে। বিশ্বের 162টিরও অধিক দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 40, 45, 55, এমনকি উন্মুক্ত এবং 59 পর্যন্ত রয়েছে। অবসরের আগের দিন পর্যন্ত আপনি ঢুকতে পারবেন। ওনারা যদি আমি আহ্বান জানাচ্ছি, ওনারা রিসার্চ করুক, এই বিষয় নিয়ে ঘাটুক, তাহলে ওনাদের হচ্ছে এই বিষয়ে কথা বলাটা যৌক্তিক হবে যে গড়াই বেড়েছে 72.3 বছর হয়েছে এখন, এবং 1991 সালে 27 থেকে 30 করা হয়েছে, এবং ব্রিটিশ আমলে তখন 23 ছিল, 23 থেকে এরশাদের আমলে তখন 25 হয়ে, পাকিস্তান আমলে 25 হয়েছে, 25-এর পরে আবার এরশাদের আমলে তখন হয়েছে 27, এবং বিএনপির আমলে 1990 সালে হয়েছে আপনার হচ্ছে 30, 27 থেকে 30। এটা যুগে যুগে সময়ে হয়েছে, এটা বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলে। এখন বর্তমানে যে করোনা মহামারী সহ প্রাকৃতিক দুর্যোগ, ফলাফল বিপর্যয়, সেশন জট ইত্যাদি সবকিছু যদি আসলে বিবেচনা করে কথা বলা হয়, চাকরিতে প্রবেশের বয়স সীমা আসলে রাখাই উচিত না বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে। কারণ আপনি প্রবাসে যান, দেশে থাকেন, যেখানেই থাকেন, আপনি কর্মের সুযোগ যদি অবারিত থাকে, বিদেশ থেকে এসেও দেশে চাকরি করবেন, আবার দেশে কিছুদিন করার পরে আবার বিদেশ যাবেন, আবার দেশে এসে ব্যবসা করবেন, ব্যবসার পাশাপাশি চাকরি করবেন, অসুবিধা তো নাই। একদম বয়স সীমার শৃঙ্খলে রাখাটাই আমি যৌক্তিক মনে করি না। বয়স সীমার শৃঙ্খলে রাখা মানে সার্টিফিকেটকে জবাই করা উচিত। এবং আমরা আসলে এখান থেকে শুনেছি 35 বিরোধী কিছু ডিজিট এসেছে, যারা 35 আন্দোলনের বিরুদ্ধে বা এরকম কিছু মতামত, ব্যক্তিগত মতামত, যারা জাতীয় পর্যায়ে থেকে যাদের কথা এখনো জাতীয় পর্যায়ে ভাইরাল হয়ে যায়, তাদের পক্ষ থেকে ব্যক্তিগত মতামত একটু ভেবে চিন্তে দেখা উচিত। তারই প্রতিবাদের অংশ হিসেবে আজকে ছিল আমাদের এখানে জমায়েত, কিন্তু আমাদের আসলে প্রোগ্রাম 30 তারিখ পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে যদি বাস্তবায়নের ঘোষণা না আসে, 30 তারিখে আমাদের কিন্তু জনসমুদ্র হবে শাহবাগ। তখন কিন্তু আমরা কাউকে ভেবে দেখবো না। এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন না করে, আমরা ভেবে নেব আবার ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের কাঁধে ভর করেছে। যে স্বৈরাচার আমরা হটেই দিয়েছি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সারা দেশব্যাপী। এটা কারো একার আন্দোলন নয়, কারো একার ক্রেডিট নয়। সারা বাংলাদেশে আপামর জনতা যেভাবে ফ্যাসিস্টকে সরিয়েছে, তারা যদি এখান থেকে শিক্ষা না নেয়, ছাত্র সমাজ ফুঁসে উঠলে, বয়স সীমার আন্দোলনকারীরা ফুঁসে উঠলে আবার হয়তো তাদের গদি হারাতে পারেন, তাদের জায়গা হারাতে পারেন।